আমার আসলে ফেসবুকে বেশিরভাগ সময় এই জিনিসগুলো আসলে না আমাকে নিজেকে আমি কন্ট্রোল করতে পারি না। মানে আমার শিশু মরে যাওয়া, যে কোনো মানুষ, যে কোনো জাতি, সেটা মারামারি বা এই রক্তারক্তি, এই জিনিসটা আমার তাদেরকে স্পয়েল করে দেয়া, তো এই জিনিসটা আমি নিতে পারি না। আমার কাছে ফেসবুকের সামনে আসলে আমিও অনেক সময় দেখি, অনেক সময় আমি এড়ায় যাই, বা মানে মহান সৃষ্টিকর্তার কাছে আমি প্রার্থনা করি যে হে প্রভু, তুমি আম, আসলে তোমার নিজের দায়িত্বে এটা সমাধান করো। তাছাড়া তো কোনো পথ দেখি না। আমি কখনো দেখিনি কোনো সঙ্গীত শিল্পী টেরোরিস্ট হয়ে গেছে বা মানুষ মারছে, এরকম এরকম যে প্রকৃতপক্ষে শিল্প চর্চা করেছে না। যেমন আমাদের উপমহাদেশের একজন কিংবদন্তির কথা যদি বলি, রেফারেন্স, সেটা হচ্ছে যে আলাউদ্দিন খাঁ। উনি বলেছিলেন যারা যুদ্ধ করে তাদেরকে মানে গান শিখিয়ে দেন, সঙ্গীত শিখিয়ে দেন। এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমার কথা না, অনেক বড় গুণীজনই বলে গেছেন যে যারা গান গায়, ফুলকে ভালোবাসে, তারা কখনো, আমার মনে হয় যে শিশু হত্যা করতে, অস্ত্র হাতে নিতে পারে না। সঙ্গীত শিল্পী হিসেবে আমি যেটা বলতে চাই, যে টাকাটা যে অর্থায়ন করা হচ্ছে অস্ত্র বা গোলাবারুদের পেছনে, মানুষ মারার জন্য বা ভূমি দখল করার জন্য বা দেশ দখল করার জন্য, অ্যাটাক করা হচ্ছে মানুষ মারার জন্য, সেই টাকাটা মানুষের ভালোবাসার জন্য খরচ করা হোক, বা মানুষের নিরাপত্তার জন্য খরচ করা হোক, মানুষের খাবার জোগানোর জন্য খরচ করা হোক, যারা না খেয়ে আছে তাদেরকে খাবার, পেট ভরে খাবার দেয়া হোক। আমার মনে হয় তাহলেই এই পৃথিবীটা সুন্দরভাবে পরিচালিত হবে এবং মহান সৃষ্টিকর্তাও খুশি হবেন। তারে ধরতে পারলে মনোবেরি, ধরতে পারলে মনোবেরি, দিতাম পাখির পায় কেমনে আসে যা, খাঁচার ভেতরতে পাখি কেমনে আসে যা।